আপনি ঠিক যেমন হতে চান আপনি ঠিক সেরকমই হবেন। আপনার যদি কোনো লক্ষ্য থাকে তাহলে তা পূরণ আপনাকে করতে হবে। যদি আপনি ধনী হতে চান, আপনাকে যদি একটা সরকারি চাকরি পেতে হয় বা কোনো নতুন কিছুকে আপনাকে পেতে হয়, আপনাকে পেতে হবেই। আপনি সব কিছু করতে পারেন, কারো চাই একটু ভালোবাসা, তিনি পাবেন। আপনি যদি কোনো ভুল ছাড়াই যেটা বলতে যাচ্ছি এই প্রসেসটা করেন, তাহলে আপনি আপনার জীবনে যা চান সেটা পাবেনই পাবেন। আজকে যে পদ্ধতিটা আমি বলতে যাচ্ছি সেটা শিখেছিলাম আমি আমার বাবার কাছ থেকে, এবং জীবনে সত্যি উনি সাফল্য পেয়েছিলেন, আমিও পেয়েছিলাম। তাই আমি চাই মাইন্ড ম্যাটারের যত দর্শক আছেন আপনারা আপনাদের সমস্ত স্বপ্ন সত্যি করুন, জীবনে যা চান তাই পান। যদি সত্যি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর আমার পাশে থাকবেন। এই পদ্ধতিটা বলার আগে শুধু একটা কথা আপনাদেরকে গভীরভাবে বুঝতে হবে যে আপনি আজকে যা বা যে পরিস্থিতিতে আছেন বা যে অবস্থায় আছেন সেটা আপনার আগের ভাবনারই ফল। আগে আপনি যা ভেবেছেন আজকে আপনি সেটাই পেয়েছেন। আর আপনি যে বর্তমান অবস্থায় আছেন, যে অবস্থাতেই থাকুন, আপনি সেটাকে একদিনের মধ্যেই বদলাতে পারবেন না। আপনি যদি চান যে একটা বড় গাছকে কুড়ুলের একটা আঘাতেই কেটে ফেলবেন, তাহলে কি আপনি পারবেন? পারবেন না। একদিনে কোনো কিছু হয় না বন্ধুরা, সময় দিতে হয়, সময়ের সঙ্গে সঙ্গে সমস্ত কিছু হয়। আপনি যেরকম ভাববেন আপনি সেরকমই পাবেন। আপনি এতদিন ধরে আপনার মাথাতে যে ভাবনাগুলো পুষে রেখেছেন, যে চিন্তাগুলো পুষে রেখেছেন যে আমার দ্বারা কিছু হবে না, আমি তো কোনো কাজের নই, সেগুলোকে সবার আগে পরিষ্কার করতে হবে আপনাকে। তবেই তো আপনি পারবেন আপনার মাথার ওই হার্ড ডিস্কে একটা নতুন অ্যাপ্লিকেশনকে ইনস্টল করতে। আমি আপনাদেরকে যে পদ্ধতিটা বা প্রসেসটা বা কৌশলটা বলতে যাচ্ছি সেটা ভালো করে মন দিয়ে শুনুন। এর কিছু রুলস বা নিয়ম আছে। আপনাকে এটা দিনে অন্তত 2 থেকে 3 বার করতে হবে। আবার বলছি, আপনাকে এটা দিনে অন্তত 2 থেকে 3 বার করতে হবে। আপনি যদি একদিন করার পর এটা ছেড়ে দেন তাহলে এটা কিন্তু কাজ করবে না। আপনাকে নতুন করে আবার কষ্ট করে পুরো জিনিসটা শুরু করতে হবে। পারলে দিনে একবারও করুন, কিন্তু চেষ্টা করুন এটা রোজ করতে। কখন করবেন? বিছানায় শুতে যাওয়ার আগে আর তার পরের দিন ঘুম থেকে ওঠার পর। দিনে যখনই আপনি সময় পাবেন আর আপনার যা ইচ্ছা আছে, স্বপ্ন আছে, বা আপনি যেটা চান, যেটাই চান, সেটাকে একটা ছোট্ট কথা বা বাক্যে বানিয়ে নিন। যেমন ধরুন, আপনি যদি একটা আইএএস অফিসার হতে চান, বা অন্যান্য দেশে যারা আছেন তারা যদি সরকারি কোনো বড় চাকরি পেতে চান, যেটাই হতে চান, বা বড় কোনো পরীক্ষায় পাশ করতে চান, তাহলে আপনি বলবেন যে আমি একজন আইএএস হয়েছি, বা যেটা চান সেটা বলবেন। আর এমনভাবে বলবেন অ্যাজ ইফ যেন আপনি সেটা পেয়েছেন বা হয়েছেন। এটাকে আপনার একটা রেগুলার প্র্যাকটিস অভ্যাসে পরিণত করতে হবে। যেমন ধরুন, আপনি বলতে পারেন যে আমি সকাল 4টে ঘুম থেকে উঠে পড়তে বসবো। এই কথাটা যদি আপনাকে বলতে হয় তাহলে আপনাকে বলতে হবে যে আমি সকাল 4টায় উঠি আর তারপর পড়তে বসি। এটা একটা উদাহরণ। আপনি যেটাই করতে চান সেটা সবসময় বলবেন যে আমি অলরেডি এটা হয়ে গেছি। আপনি আপনার যে কোনো ইচ্ছাকে এই একইভাবে বলতে পারেন। এখন ধরুন আপনি ধনী হতে চান বা অনেক অনেক টাকা চান, তাহলে আপনি বলতে পারেন যে আমি একজন ধনী মানুষ, আই অ্যাম আ রিচ পারসন। আমি প্রতিদিন প্রতিদিন প্রচুর প্রচুর টাকা রোজগার করি, উপার্জন করি। আপনার যে কথাটা মনে হয় আপনার জন্য ঠিক, যে কথাটা মনে হয় আপনার ইচ্ছার জন্য ঠিক, স্বপ্নের জন্য ঠিক, আপনি সেই কথাটাই আপনার অ্যাফার্মেশনের শব্দটাকে সেইভাবেই তৈরি করতে পারবেন। আপনাকে আপনার ইচ্ছার কথাটাকে প্রেজেন্ট টেন্সে রাখতে হবে, অ্যাজ ইফ আপনি পেয়েছেন। এবারে বলি আপনাকে এটা কিভাবে করতে হবে। এটা করার আগে ভালো করে শুনবেন, স্কিপ করবেন না। এটা করার আগে আপনাকে 2 থেকে 3 বার গভীর শ্বাস নিতে হবে আর ছাড়তে হবে। তারপর আপনাকে আপনার শ্বাসটা ধরে রাখতে হবে আর তার সঙ্গে আপনার ইচ্ছার কথাটা বলতে হবে। আপনি আপনার যে শব্দটা বেছে নিয়েছেন সেটা যতক্ষণ আপনি আপনার শ্বাসটা ধরে রাখতে পারবেন ততক্ষণ ওটা আপনি আপনার মনে মনে বলে যান। মনে রাখবেন, আপনার শ্বাসকে একটা সীমা পর্যন্তই রাখবেন যতটা আপনি সহ্য করতে পারেন, কষ্ট করে করবেন না। এটাকে অন্তত 5 বার আপনাকে করতে হবে। যখন আপনি বসবেন, যে জায়গায় বসে করবেন, চেষ্টা করবেন একটা ফাঁকা জায়গায় বসে করতে যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না। ঠিক আছে? এটা 5 বার করবেন। এবার বলি এটা করলে কি হবে। ধরুন
আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন আর হঠাৎ করে একটা গাড়ি খুব স্পিডে আপনার সামনে এসে ব্রেক কষলো, তখন আপনার শরীরে কিরকম রিয়াকশন হবে? আপনার শরীর আপনাকে সঙ্গে সঙ্গে সতর্ক করে দেবে। যখনই এই ধরনের কোনো ঘটনা আপনার সামনে ঘটে বা এই ধরনের অবস্থাতে কোনো গাড়ি হঠাৎ করে সে ব্রেক পেরে সামনে দাঁড়ালো, তখন আপনার অবচেতন মন, আপনার সাবকনসিয়াস মাইন্ড সঙ্গে সঙ্গে আপনাকে সতর্ক করে, আর সেই সময় সে সম্পূর্ণ সজাগ হয়ে ওঠে। আশা করি আপনারা বুঝতে পারছেন আমি কি বোঝাতে চাইছি। যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে এটা বুঝতে পারবেন, আর যদি না দেখে থাকেন তাহলে রিকোয়েস্ট করব প্লিজ আগের ভিডিওগুলো একটু দেখুন। আমি সবসময় বলি যে আমাদের সাবকনসিয়াস মাইন্ড, অবচেতন মনের মধ্যে যদি আমাদের ইচ্ছার কথাটা ঢুকিয়ে দেওয়া যায় তাহলে সেই আপনাকে জাগিয়ে তুলবে, সামনে ঠেলে এগিয়ে নিয়ে যাবে আপনার স্বপ্নটাকে সত্যি করার জন্যে। কেন জানেন? কারণ এই সাবকনসিয়াস মাইন্ড আমাদের শরীরের সমস্ত গতিবিধির ওপরে সারাক্ষণ নজর রাখে। এই পদ্ধতিটা দারুণভাবে আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে কাজ করে। আমরা যা চাই, যেটা চাই সেটা পাওয়ার জন্য এই পদ্ধতিটা আপনারা সবাই ইউজ করতে পারেন। করে দেখুন, ছোট্ট একটা প্রসেস করে দেখুন, কাজে দেবে। আর আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে কাজে দিল কি দিল না। আমাদের প্রত্যেককে প্রস্তুত করবে এই প্র্যাকটিসটা, পদ্ধতিটা আমাদের স্বপ্নগুলোকে সত্যি করে তুলতে। আবার বলি, আপনারা এটা করে দেখুন, দেখবেন আপনাদের সমস্ত স্বপ্নগুলো সত্যি 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 হচ্ছে। ভালো থাকবেন, ভালো রাখবেন। আর ভিডিওটা ভালো লাগলে একই কথা, চ্যানেলটাকে প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর প্রত্যেককে দেখতে পারবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। অসংখ্য ধন্যবাদ ভিডিওটা শেষ অবধি দেখার জন্য।